না না মহারানী, আমার মনে হচ্ছে তুমি বেশি ভাবছো, জানো তো। আরে বাবা, দিদিমণির মতো একটা সাদামাটা মানুষ, তিনি কাবলিওয়ালার থেকে টাকা ধার নিতে যাবেন কেন বলো তো? না, আরে বাবা, ওনার দরকারের মধ্যে পড়ে শুধু ওই সাদামাটা থান আর এই ঠাকুরের জন্য ফুল বাতাসা। না 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 না, আমার মনে হচ্ছে তুমি বেশি ভাবছো, জানো। তুমি ব্যাপারটা যত সহজভাবে ভাবছো, ব্যাপারটা কিন্তু অত সহজ নয়। আমাদের তো জানতে হবে যে প্রত্যেক দিন দিদিমণি কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, কি করে। তা কি করবে? ফলো করবে ওনাকে? পলাদি, তুমি কি হয়েছে, এরম করে দেখছো কেন? চন্দ্রিমা, গতকাল আমি যখন কলেজ থেকে ফিরছিলাম তখন তুই পার্থর সঙ্গে কথা বলছিলিস। হ্যাঁ, পার্থকে ওই চিঠিটা তুই দিয়েছিলিস? হ্যাঁ আমি দিয়েছিলাম বিশ্বাকে দেওয়ার জন্য। এটা আমি কি করে ফেলেছি? এক মিনিট, এই পলাদি, তুমি আবার আমার দেওয়া চিঠিটা নিয়ে আমাকে পার্থকে সন্দেহ করে দিত? কি? এ ভগবান, ধাত্তেরেকি? কিসের ধাত্তেরেকি? তোকে তোকে চিঠি লিখতে কে বলেছিল? হ্যাঁ, তুই জানিস তোর এই চিঠির জন্য আমার আর পার্থের মধ্যে কত ঝগড়া হয়েছে, কত অশান্তি হয়েছে। তোদের এই দুদিনের প্রেমের জন্য আমাদের মধ্যে সমস্যা শুরু হয়ে গেছে। তুই 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 প্রেম করার আর কাউকে পেলি না, ওই বীরসার সঙ্গে প্রেম করছিস তুই। আমি আবার কি করবো? শোন, তোদের জন্য যদি আমাদের মধ্যে কোনো প্রবলেম হয় না, আমি কিন্তু তোকে আর বীরসাকে কাউকে ছাড়বো না, তাণ্ডব করে ফেলবো আমি, দেখে রাখিস। কি দেখছিস তুই? কিছু না। কি কিছু না? আমি দেখলাম তুই হাঁ করে কথা বলছিলিস। কি দেখছিস তুই? কি শুনলি? হ্যাঁ, এই জামা কাপড় দে, জামা কাপড় দে। এই তো জামা কাপড়। আরে আরে, তো অন্যের কাপড় নিয়ে তুমি চলে গেলে। এই ওটা ওটা কার ছিল? তোমার। হ্যাঁ আমার? এ বাবা, আমি কি নিয়ে যাব? এক মিনিট। এটা এটা তো, আরে এটা তো পলাদি। পলাদি তোমার জামা কাপড় নিয়ে গেছে, তুমি পলাদির জামা কাপড় নিয়ে যাও। আচ্ছা, এই প্রফুল্ল পাড়া সবাই কি অদ্ভুত। হ্যাঁ, এই সাবানটা তোমার সঙ্গে নিয়ে যাও মহারানী। তুমি যেটা করবে সেটা হলো সাবানটার মধ্যে ওই ব্যালকনির লকের চাবির একটা ছাপ এনে দেবে আমায়। ব্যাস, আমি ওটাকে নিয়ে দোকানে দেব আর ওটার থেকে একটা ডুপ্লিকেট চাবি বানিয়ে নেব। পারবো না আমি এইসব। কি অন্যায় কথাবার্তা এইসব। আচ্ছা, এটা অন্যায় হলো, আর বাড়ির লোকেরা যেটা করছে সেটা বুঝি খুব নেয়? তা কি বলে নেব? সন্দেহ করবে না ওরা? বাবা মহারানী, ব্যালকনি খোলার জন্য একটা অজুহাত বের করতে পারবে না তুমি? দেখো মহারানী, আমাদের কিন্তু এখন একসঙ্গে থাকাটা খুব দরকারি। বুঝতে পারছো না, যেসব সমস্যা আমাদের দিকে আসতে চলেছে সেগুলো কিন্তু আমরা একা ট্যাকেল করতে পারবো না। সেজন্যই তো বলছি ব্যালকনির দরজাটা খোলা রাখতেই হবে। তার জন্য তো আমরা বাইরেও দেখা করতে পারি অর্জুন। হ্যাঁ, যদি কোনো এমার্জেন্সি আসে তখন তখন কি করবে? তখন তো আমায় সঙ্গে সঙ্গে গিয়ে ব্যালকনি দিয়ে তোমার সঙ্গে কথা বলতে হবে নাকি? দূর বাবা। এই কৃষ্ণা, প্লিজ প্লিজ। ঠিক আছে, ভেবে দেখছি। ও চন্দ্রা, দেখ তো কি এলো। দেখছি। দাঁড়াও ছোট মা, আমি দেখছি। আচ্ছা, ভবতারিণী দেবীকে, ওনার একটা মানি অর্ডার আছে। কে পাঠিয়েছে? বাদল দাস। দাঁড়ান দেখছি। কি এসেছে কৃষ্ণা? ওই দিদিমণির নামে একটা মানি অর্ডার আছে, বাদল কাকা পাঠিয়েছে। বাদল টাকা পাঠিয়েছে? বাবা,
এতদিন হয়ে গেল কোনোদিনও তো টাকা পাঠায়নি। দাঁড়াও দেখি তো। দাদা, হ্যাঁ কত টাকার মানি অর্ডার? 10,000। ও আচ্ছা ওনাকে একটু ডাকুন, ওনার হাতে দিয়ে সইটা নিতে হবে। দিদিমণি, দিদিমণি, তোমার নামে মানি অর্ডার এসছে। কি কইলা? মানি অর্ডার আমার নামে? হ্যাঁ, ওই বাদল কাকা পাঠিয়েছে। বাদল পাঠাইছে? আমার সোনা পোলা, আমার মনা পোলা। এই যে এইখানটা একটা সই করে দিন। সই করতে হইব? দেখি ধরেন তো ভালো করে। এইখানটা, হ্যাঁ। বাহ, হয়েছে? 10,000। 10,000। ও ভেবলি বেশি, দাঁড়াও না 1 সেকেন্ড। বলছি কি, তো অনেকগুলো টাকা, 10,000 টাকা। এত টাকা নিয়ে তুমি কি করবে? আমাদের নতুন নতুন শাড়ি কিনে দেবে তো? কি ব্যাপার বলো তো? ভেবলি বেশি হঠাৎ করে আমাদের এড়িয়ে যাচ্ছেন কেন? হ্যাঁ গো, উনি কি ভাবছেন যে আমরা ওনার টাকায় ভাগ বসাবো? যাক বাবা, শেষ পর্যন্ত বাদলের তার মার কথা মনে পড়ে। আসতে বল না, শুনতে পেলে কি হবে বলতো? তুই তো জানিস যে বাদলের উপর ওনার একটা আস্থা আছে, ভালোবাসা আছে। উফ, তুই না একটু শুনবেন এদিকে? আসলে ওই মানি অর্ডার রিসিপ্টটা দিতে ভুলে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শ্রীচরণেষু মা, তোমার আরো টাকা লাগলে বলো, আমি পাঠাবো। তোমার শরীর ভালো আছে তো? আমার প্রণাম নিও। আবার টাকা? এত টাকা কিসের জন্য দরকার পড়ছে দিদিমণির? কৃষ্ণা, হ্যাঁ? কি ব্যাপার? কি এই যে এটা দিয়ে গেল। ও দিদি ভাই, দিদি ভাই গো, ভেবলি পিসি তো বাদলের থেকে টাকা চেয়ে পাঠিয়েছেন। কি ব্যাপার? হ্যাঁ, এইসব খবর বাবা জানেন তো? আস্তে কথা বল, চুপ করতে। তুই একটু অশান্তি না বাঁধিয়ে তুই ছাড়বি না দেখছি। ভালো লাগে না বাবা আমার। কি হয়েছে কাকি? ছোটদা, কি এমন কথা যে বাড়িতে বলা গেল না? এখানে টেনে আনলি কেন? আরে কারণ আছে একটা। কি কারণ? কিসের কারণ? এই শোনো, তোমরা এখানে এসেছো কেন? কি মতলব? কি হয়েছে? হয়েছেটা কি? এই এই আমার তুই ওটা দিবি? কোনটা? ওই চিঠিটা। চিঠি? কি চিঠি? কার চিঠি ছোটদা? কার চিঠি? এই পার্থ, কি? ভালো ভালো দে বলছি চিঠিটা। আরে আমার কাছে কোনো চিঠি নেই রে। আর আমি কি পোস্টম্যান নাকি যে সঙ্গে চিঠি নিয়ে ঘুরবো? না না না, তুই চিচিং দে, তুই একটু উচ্চিং দে, তুই স্মার্ট গিরি করছিস আমার সঙ্গে। তুই দে বলছি চিঠিটা। আরে এই চম্পা, ওদের মারপিট থামা দাও। পোড়া, তোর বুড়ো আমি চেঁচে দেবো। ও কি? দেখ না, দেখতে দে না আমাকে। দে বলছি, দে আমায় দিবি না, তুই দিবি 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 আমার চিঠিটা কোথায়? চিঠিটা কোথায় রেখেছিস? দে। কোন চিঠিটা? কোন চিঠি? চন্দ্রিমার চিঠি। চন্দ্রিমা যেটা তোকে দিয়েছে আমাকে দেবার জন্য, ওই চিঠিটা আমায় একটু দে না। কিন্তু ওই চিঠিটা তো আমার কাছে আর নেই রে। এই চিঠিটা যাতা বলছে বলা মিথ্যেবাদী। আরে এটা আমার নয়। আমাকে লুকিয়ে অন্য মেয়ের সঙ্গে প্রেম করছো। আরে এটা ছোটদার চিঠি। ছোটদার চিঠি? আরে চন্দ্রিমা আমাকে ওটা বলতো না। নেই মানে কি? নেই তো, নেই মানে কি? তোর মত
মারলি কেন? আমি কোথায় মারলাম? এই তো মারলি। কি হচ্ছে রে ওখানে? আরে অর্জুন দা, ওই পার্থদার থেকে বিষাদা কি একটা চিঠি চাইছে, কিন্তু পার্থদা দিচ্ছে না। এই শোনো না, ওদের এই সমস্ত গন্ডগোল থামাও না। আরে কুত্তেরও দেখলে তো পালাবে। আরে তোর ঠোঁট ছিঁড়ে নেবো। তোর আমি এই মাথা মুড়ে তোর চুল ন্যাড়া করে তোর নাক ফুটা করে তোকে আমি শেষ করে দেবো। তোর চিঠি দিয়ে এই চোদা চোদ, কি চিঠি করছিস রে? হ্যাঁ? আর বাই দ্য ওয়ে, চন্দ্রিমা তো একটা ঘটি বাড়ির মেয়ে। তাহলে একটা ঘটি মেয়ের চিঠির জন্য তো আঁকুপাকু করছো কেন বাবা? তোর বাপের কি? আমার বাপ তো কিছু হয় না, আমার বাপের কি? এই যে শোনো, তোমরা না এখানে একদম ওইটা করবে না। এই যে মারপিট। ও কি হয়েছে? হ্যাঁ না না কি হয়েছে? থাক। লজ্জা করে না? হ্যাঁ, রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করে ছোট লোকদের মধ্যে ঝগড়া করছিস? এই না, কথা জিজ্ঞেস করেছি, উত্তর দে। কেন করছিস এরকম? আমি বলছি, চোরদা ঘটিদের দু চোখে দেখতে পারে না, তাহলে ঘটি মেয়ের সাথে কেন প্রেম করছে? বিশা ঘটি মেয়ের সঙ্গে প্রেম করছে? বিশা? বিশা? বিষাদা, তুমি তাহলে সত্যি সত্যি প্রেম করছো? কিন্তু আমি ভাবছি দেশের কি দুর্দশা। কেন? আরে ওই মেয়েটা হ্যাঁ। আর ছেলে পেলে না। এটা তুই কি বললি? এটা আবার কি? কার্টুন। পলা দিদি তোমাকে কার্টুন বলে। বুচিটা মানে এটা কি বলো তুই? ফোন ভেঙে দে। আমি বলিনি তো। ভুল কি বলে? হ্যাঁ, ভুল কি বলে? চালচলন দেখেছিস পুরো তো কার্টুনের মতো। ছি 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 ছি। বিশা, তুইও এত মেয়ে থাকতে শেষ পর্যন্ত ওই ঘটি বাড়ির মেয়ের পাল্লায় পড়লি রে। বাড়িতে তো দেখলি পলাকে নিয়ে কি হলো, তারপরে কৃষ্ণাকে নিয়ে কি হলো সেটাও দেখলি। তারপরেও দাঁড়া, বাড়িতে গিয়ে শুধু কথাটা একবার দিদিমণি, দাদু আর বাবার কানে তুলতে দে, তারপর দেখ কি হয়। রই, হ্যাঁ, আর কি জানি কথাটা? কেউ জানে না। তাহলে তাহলে এখন আমাদের কি করণীয়? তোর ফোন বাজছে। হ্যাঁ, আমোদা যত নষ্টের করা এইটা ঝগড়াঝাটি বাদে এখন ফোন করা হচ্ছে। তারাও না, একবারও ফোন তুলবো না। যা। এই, কি হয়েছে? এই না না, দেখ 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 বাবা, দেখ আমি তো এখনো শিওর হইনি যে এটা হ্যাঁ প্রেম না না প্রেম। সো আগে আমার শিওরটা হতে দে। আর কতদিন লাগবে? কি শুরু হতে? আমি ঐশ্বরের কথা বলছি না। আই এম টকিং অ্যাবাউট বিং শিওর যে দিস ইজ ইয়েস লাভ অর নো লাভ। লেট মি লাভ, দেন ইউ টু মিট আফারস গো নালিশ। তাহলে তোরা চিঠিটা লাগবে না তো? না না, চিঠিটা আমার লাগবে। চিঠি কি চিঠি? এই যে না না, ওটা হচ্ছে চিঠি, একটা অদ্ভুত চিঠি। ওটা বুঝির চিঠি। এই যে আমাদের এটা লিখেছে। কি নোংরা কথা, মানে লজ্জায় আমার মুখ। সেই জন্য একটু সেন্সার করছিলাম, বুঝলি দাদা? কি সেন্সার? ওটা চন্দ্রিমা দি চোখে দাও। এটা তোর মায়ের লেখা। তোর মায়ের। ছাড় বলছি, ছাড়। ছি 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 ছি। হ্যাঁ, কি হয়েছে রে? তোর তো মান সম্মান বলে কিছু নেই, আর একটা ভদ্র ঘরের মেয়েকে নিয়ে ছোট লোকদের মতো রাস্তায় ঝগড়া করছিস। একটা কথা শুনতে চাই না তোদের থেকে, আমি বলে দিলাম। অর্জুন দা, আইটা দেখি না। কি রঙ্গা। এই যে রঙ্গমাতা, তুমি এখান থেকে না গেলে না রঙ্গমঞ্চে তুলে দেবো। ছি 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 ছি। চিচি কাকে করছিস? চিচি কাকে করছিস? একটা কথা বেরোয় না যেন মুখ থেকে, তোকে বলে দিলাম। চল চল এখান থেকে, চল। দেখো, ঘরে তো এই দুটো বেগুন আর ফুলকপি, বাঁধাকপি কিছু বাজার থেকে আনলে হয় না? না না, যা আছে এবেলাটায় হয়ে যাবে। দরকার পড়লে বিকেলবেলা বাজার আনা। এই চললেন, কোথায় যাচ্ছেন সেও জিজ্ঞাসা করা যাবে না, তাহলেই বিপদ। থাক না, আমাদের কি বলতো? আয়। না, অত ভালো সুযোগ তো ছাড়া যাবে না। আজ আমাকে ওনার পিছু নিতেই হবে, আমাকে দেখতেই হবে উনি রোজ রোজ কোথায় যান। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? মা, আমি ওই সুধীর কাকার কাছ থেকে হোমিওপ্যাথি ওষুধ আনতে যাচ্ছি। বলো না, কোনো শাকসবজি লাগবে? নিয়ে আসবো। না, কোনো বাজার ঠাড়ে লাগবে না, তোমাকে যেতে হবে না। এসব। ওহ মা, ঘাড়ে প্রচন্ড ব্যথা, ওষুধটা আনতেই হবে। আমি যাচ্ছি। হ্যাঁ কৃষ্ণা, কৃষ্ণা যাবে না। ও ড্রাইভার ভাই, একটু জোরে জোরে চালাতে পারো? আমার দেরি হইয়া যাইতেছে। দাদা, একটু তাড়াতাড়ি চলুন,
ওই ওই সামনে ট্যাক্সিটাকে ফলো করুন। তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি। দাদা তাড়াতাড়ি চলুন, কি করছেন? দেখছো সামনে একটা গাড়ি খাড়াইলো। আরে দাদা মাঝখানে একটা গাড়ি, ওইটাকে কাটিয়ে চলুন। रुको रुको, यहाँ रुको रुको। बस দাদা আপনি ওইখানে দাঁড়াবেন তো একটু, ওই ট্যাক্সিটার পেছনে। এই নিন। দাদা এখানে যিনি বসেছিলেন কোথায় গেলেন? ও তো নামে চলে গেছে। কোথায় গেছেন, কোন দিকে? হ্যাঁ আরে কোন দিকে গেছেন দাদা? কি আশ্চর্য, দিদিমণি কোথায় চলে গেল? এটা আমি কোথায় এসে পড়লাম? এই মরেছে, রাস্তাটাও তো চিনতে পারছি না। জয় কাকেশ্বর বাবার জয়। বাবার ধ্যান ভঙ্গ হয়েছে, এবার আপনারা এদিকে তাকান। জয় জয় কাকেশ্বর বাবার জয়। মা তোমার ভাগ্য তো খুলে গেছে মা, বাবার আশীর্বাদ যে সবার প্রথমে তুমিই পেলে। ধন্য ধন্য ধন্য। চলো মা, বাবার কাছে চলো চলো। আমার যাইতে দেন। বাবার প্রণামীটা দাও মা। এই যে আবার ৫,০০০ টাকার প্রণামী। বাবা আমার কার্য সিদ্ধ হইতে আর কত সময় লাগবে বাবা? কা কা বাবা বলছেন খুব শীঘ্রই তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে মা। ধৈর্য ধরো, সময়ের আগে যে কিছুই হয় না মা। বাবা কিন্তু ওই মাইয়াটা কা 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 বাবা তো বলেই দিয়েছেন ওই মেয়েটার ছায়া যতদিন না সরবে
ততদিন যে তোমার ছেলে এখানে আসতে পারবে না মা। কিন্তু বাবা, তোমার সময় শেষ হয়েছে মা। বাবা এখন অন্য ভক্তদের কৃতার্থ করবেন।